আজ মুহররম মাসের 1 তারিখ, মুহররম মাসের প্রথম পবিত্র জুমার দিন, প্রথম জুমার দিন, শুক্রবার দিন। আজকের জুমার দিনে বা রাতে যে কোনো সময় একটি আমল যদি করতে পারেন, জীবনে কখনোই জটিল ও কঠিন রোগ হবে না। আর যাদের জটিল ও কঠিন রোগ আছে, মহান আল্লাহ সুবহানাহু তাআলা রোগ থেকে সুস্থতা দান করবেন। যত কঠিন রোগ হোক, আপনার ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত ধরনের রোগ আছে, আপনি যদি আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার দিন, জুমার দিন বা রাতে একটি মাত্র আমল করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন। আর যারা সুস্থ আছেন, এই আমলটি করলে জীবনেও আপনার জটিল ও কঠিন রোগ হবে না ইনশাআল্লাহ। সম্মানিত মা বোন, মুহররম মাসের প্রথম জুমা আজকে 1 তারিখ এবং প্রথম জুমা হলো আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। মুহররম মাস বড়ই দামি মাস। আল্লাহর কোরআনের ভাষায় 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো মুহররম, 2 নাম্বার হলো রজব, 3 নাম্বার হলো জিলকদ, 4 নাম্বার হলো জিলহজ। মুহররম মাস বড়ই দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহররম মাসে তোমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করো, জিকির করো, রোজা রাখো। সাহাবায়ে কেরাম মুহররম মাসে রোজা রাখতেন, এই মুহররম মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করতেন। এই মুহররম মাসে ভালো ভালো খাওয়া দাওয়া করবেন, পরিবারের জন্য খরচ করবেন। কারণ মুহররম মাস হলো আরবি বৎসরের প্রথম মাস। বছর শুরু হয় এই মুহররম দিয়ে। বড়ই দামি। ভালো ভালো খাবার খাবেন, ভালো কাপড় চোপড় পরবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইবেন, ইবাদত বন্দেগী করবেন। জুমার দিন বড়ই দামি। আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সারা দিন হলো জুমার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি বিশেষ রহমত নাজিল করেন। অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অসংখ্য অগণিত বান্দাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। রোগ থেকে মুক্তি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। হাদিসের মধ্যে এসেছে, জুমার দিন এতটাই দামি। সূর্যোদয়ের যত দিন আছে, শনিবারে সূর্য ওঠে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, প্রত্যেক দিন সূর্য ওঠে। মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, আবার মাঝে মধ্যে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না। কিন্তু সূর্য তার নিজস্ব দায়িত্ব, ডিউটি প্রত্যেক দিন পালন করে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন শ্রেষ্ঠ দিন, মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। আল্লাহর হাবিব বলছেন, খুলিকা আদম, এই জুমার দিনে আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, 350 বছর দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা ও মুসলিম ভাই, জুমার দিন বড়ই দামি। জুমার দিন এই একটি আমল যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে যদি করতে পারেন, যে কোনো জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ সুস্থতা দান করবেন। এবং যারা সুস্থ আছেন, আপনাদের কখনোই জটিল ও কঠিন রোগ হবে না। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবারা, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহর কাছে বান্দা যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা বান্দার দোয়া সাথে সাথে কবুল করে নেন।
সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, এই জুমার দিন কোন সময় দোয়া কবুল হয় বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন বাদাল আসরি ইলা গুয়ুবাতি শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। ওই সময় আল্লাহর কাছে যে দোয়া করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। এজন্য আমলটি করবেন, বিশেষ করে আসরের পরে, আসরের নামাজের পরে যদি আমলটি করতে পারেন, কারণ এই সময় দোয়া কবুলের সময়, অথবা আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, কিন্তু বিশেষ করে আমার সম্মানিত মা বোন ও মুসলিম ভাই, আসরের পরে যদি করতে পারেন, আসরের নামাজ পড়ে, তাহলে দোয়াটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এক নাম্বার শর্ত হলো আসরের নামাজ পড়ে তারপর আমলটি করা লাগবে। আসরের নামাজ পড়া এটা হচ্ছে শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো। 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, নামাজ আদায় করা আল্লাহ ফরজ করেছেন। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা ও সম্মানিতা মা বোন, ভালো করে কথাগুলো শুনে নিন, মনোযোগ দিয়ে শুনে নিন। আসরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন, বিশেষ করে জুমার দিন আসরের নামাজ পড়বেন। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মা বোনেরা বাসা বাড়িতে সময় মতো নামাজটি আদায় করে নিবেন। আসরের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার শরীর পবিত্র থাকতে হবে, জামা কাপড় পবিত্র থাকতে হবে, ওযু করতে হবে সুন্দর করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, এই ইমানদারেরা, নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে, তার আগে তোমরা সুন্দর করে ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। আল্লাহু আকবার। সুন্দর করে নবীর তরিকায় ওযু শুরু করে দিবেন। ওযু শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ভালো করে ওযু করে নিবেন। নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে জিন্দেগির গুনাহ সব মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে, আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইজন্য ওযুটা সুন্দর করে করবেন, তাহলে নামাজটাও সুন্দর হবে। ওযু যখন শেষ হয়ে যাবে, যখনই ওযু করবেন, ওযু শেষ হওয়ার পরে কালিমা শাহাদাত একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ওযু যখন শেষ, তারপরে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। নামাজ শেষ করার পরে তাসবিহ তাহলিল গুলা পড়বেন। পড়া শেষ হলে 1 গ্লাস পানি অথবা ছোট্ট একটি বোতলে পানি নিয়ে আপনার পাশে রাখবেন। সর্বপ্রথম 11 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন, জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে।
টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত আল্লাহ রাব্বুল আলামিন পান করাবেন। 11 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়ার পরে তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার নবীর প্রতি মহব্বতে দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। নবীজির প্রতি মহব্বতে দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর দুরূদ পড়লে নবীজি হাশরের ময়দানে সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবেন। আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে 11 বার ইস্তিগফার, তারপরে 11 বার দুরূদ শরীফ। এবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে আউযু বিল্লাহি বিসমিল্লাহ সূরাতুল ফাতিহা আল-হামদু সূরা 41 বার পড়বেন। 41 বার পড়া শেষ হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে তারপরে 7 বার একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাজ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাজ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাজ। 7 বার পড়ার পরে তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে তারপরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়ার পরে পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দেওয়ার পরে তারপর আপনি মুনাজাত ধরবেন। মুনাজাত ধরে আপনি বলবেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দেন। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, আল্লাহর কাছে যা আপনার প্রয়োজন, রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, গুনাহ মাফ, রোগ থেকে মুক্তি, যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। চেয়ে তারপরে 11 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি মুনাজাত শেষ করে এই যে গ্লাসের পানিটি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি সুন্নাহ মেনে আপনি পানিটি পান করবেন। 1 নাম্বার হলো বসে পানি পান করবেন। 2 নাম্বার ডান হাতে পানি পান করবেন। 3 নাম্বার পানির দিকে তাকাবেন পানিতে ময়লা আছে কিনা। 4 নাম্বার পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। 5 নাম্বার 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন। সম্মানিত মা বোন, প্রত্যেক জুমায় শুক্রবার দিনে আমলটি যদি করতে পারেন, প্রতি শুক্রবারে আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা রিজিক দিবেন, গুনাহ মাফ করে দিবেন, জটিল ও কঠিন রোগ থেকে হেফাজত করবেন। আর যাদের রোগ আছে সুস্থ হবেন, আর যাদের রোগ নাই আপনাদের ইনশাআল্লাহ জটিল ও কঠিন রোগ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুহররম মাসের প্রথম জুমায় এই শ্রেষ্ঠ আমলটি, রোগ থেকে মুক্তির শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।